এসআইআর স্থগিতের জন্য কমিশনকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার দুদিনের মাথায় সিইও দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দল সিইও দপ্তরে গিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস ও পার্থ ভৌমিকরা। তার আগে সাংবাদিক বৈঠক করেন অরূপ চন্দ্রিমারা। কমিশনের বিরুদ্ধে তোলেন বিস্ফোরক অভিযোগ। অরূপ বিশ্বাসের বক্তব্য, প্রত্যেক বুথে 150 থেকে 200 ভোটার নাম বাদ দেওয়ার পরিকল্পনা চলছে। প্রায় 2 কোটি ভোটারের নাম বাদ যেতে পারে বলে আগেই বলেছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অরূপ বিশ্বাস বলেন, আজ আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট করে আজকে আমরা এসেছিলাম একটা ডেপুটেশন দিতে। মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে ইলেকশন কমিশনের গাফিলতির জন্য প্রচুর মানুষের জীবন যাচ্ছে। প্রথমত, এখন পর্যন্ত 34 জন মানুষ তারা আত্মহত্যা করেছেন শুধুমাত্র ইলেকশন কমিশনের গাফিলতির জন্য। ভুলে ভরা তাদের ওয়েবসাইট, এই ভুলে ভরা ওয়েবসাইটে দেখে মানুষ বিভ্রান্ত হচ্ছেন এবং তারা অনেকেই আত্মহত্যা করেছেন। এর সম্পূর্ণ দায় এবং দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে। আমরা যেটা দেখলাম যে ভিত্তি করা হয়েছে 2002 সালকে, সেই 2002 সালের যে ভোটার লিস্ট, যেখানে আমরা পুরনো ভোটার লিস্ট খুঁজে পাচ্ছি, প্রত্যেকটা বুথে ইচ্ছাকৃতভাবে, আমি রিপিট করছি, কোনো রাজনৈতিক দলের কথায় নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে প্রত্যেক বুথে 150 থেকে 200 নামকে বাদ দেওয়া হয়েছে, যে নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু হার্ড কপি যখন আমরা খুঁজে বার করছি 2002-এর পুরনো ভোটার লিস্ট, তাতে কিন্তু রয়েছে। আমরা বলেছি আপনারা একটা নির্ভুল ওয়েবসাইট দিন, যেটা দেখে মানুষ কাজ করতে পারে, আপনার বিএলওরা পর্যন্ত কাজ করতে পারে। আজকে সমস্ত মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে ইলেকশন কমিশন একটি রাজনৈতিক দলের কথায়। এসআইআরের নাম করে আজকে মানুষকে বিভ্রান্ত করছে এই নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ করতে এসেছিলাম। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বর্ডার কে রাখে, কে দেখে বর্ডার? বলুন, যদি বর্ডারটা কে দেখে সেটা আগে বলুক। বর্ডার যাদের দেখার কাজ তারা চোখ বন্ধ করে আছে, আর অনুপ্রবেশকারীরা ঢুকে আছে। তা অনুপ্রবেশকারীরা যে ভোটার লিস্টে আছে সেটা কিন্তু বিরোধী দলনেতা কিংবা অন্য কোনো নেতা দেখাননি। ফলে এই সব বলে লাভ নেই। এমন একটা ট্রেনের ছবি দিয়েছেন, সেটা শিয়ালদা থেকে যাচ্ছে কোথায় মুর্শিদাবাদে, সেই ছবি চলে এসছে। যতক্ষণ সারের কথা প্রসঙ্গ ওঠেনি সেই ছবি তুলে বাজারে ঘোরাচ্ছে। যারা দেখাচ্ছেন তাদের কাছে আমাদের প্রশ্ন, খালি নিচে লিখবেন এর সত্যতা যাচাই করিনি, তাহলেই হয়ে যাবে? সত্যতা যাচাই করিনি বললে হবে না। সত্যতা না থাকলে আপনি যদি দেখান তারও দায় দায়িত্ব নিতে হবে আপনাদের। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।